ভয় নয়, পশ্চিমবঙ্গের মানুষকে ভরসা দেওয়া হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে তিনি বলছেন অনুপ্রবেশকারীদের জন্য বিজেপি সরকারের জিরো টলারেন্স থাকবে। শুধু তাই নয়, অনুপ্রবেশের পাশাপাশি কিন্তু মহিলাদের জন্য প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে 3,000 টাকা করে ভাতার বন্দোবস্ত হবে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মহিলারা সেই টাকা পেয়ে যাবেন। বেকার যুবক যারা স্নাতক হয়েছেন তাদের জন্য মাসে 3,000 টাকা করে ভাতার ঘোষণা কিন্তু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে কর্মসংস্থানের কথাও বলা হয়েছে। সিঙ্গুর থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গ যারা কৃষক রয়েছেন তাদের জন্য কিন্তু চা শিল্পকে ফের পুনরুজ্জীবিত করা হবে, সেই প্রতিশ্রুতি দিয়েছেন আজ অমিত শাহ। শ্রমিক ভট্টাচার্য ছিলেন আজকে অমিত শাহর সঙ্গে পাশে একেবারে বসেছিলেন এবং আজকে অমিত শাহ যে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপির, সেই ইস্তেহারে মহিলাদের মাসে 3,000 টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। মাসে প্রত্যেক মহিলার জন্য 3,000 টাকা দেবে বিজেপি সরকার। মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়বে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। नरेंद्र मोदी जी की ढेर सारी केंद्र सरकार की योजनाएं राजनीतिक द्वेष के कारण और भ्रष्ट अनुपालना के कारण जो कंप्लीशन सर्टिफिकेट सबमिट करने की प्रोसीजर है वो न करने के कारण पश्चिम बंगाल में लागू नहीं हुई। आयुष्मान भारत समेत भारत सरकार की सभी योजनाओं को हम कंप्लीशन सर्टिफिकेट के साथ इंप्लीमेंट कर पूरे देश की तरह नरेंद्र मोदी जी का गरीब कल्याण का यज्ञ हम बंगाल में भी शुरू करेंगे। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের আশ্বাস দিচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে। বিজেপির মতো আমরা মিথ্যে কথা বলি না। 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিল, পেয়েছেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আগামী দিন এই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। ইলেকশনের সময় একরকম বলে, ভুলে গেছে বিজেপি পার্টি? প্রমোদী বাবু বলেনি 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? 1 পয়সাও কেউ পেয়েছেন? 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বলেছিলেন ব্ল্যাক মানি নিয়ে আসবে বলে নোটবন্দি করেছিল, আপনাদের টাকা কেড়ে নিয়েছিল, একটাও ব্ল্যাক মানি ফিরে এসেছে? আজকে গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, ট্রেনে ভাড়া বেড়েছে কত, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.